পূর্ববর্তী লেকচারে আমার দুইটা জিনিস মিসিং গেছিল। প্রথমটা হচ্ছে এখানে একটা জিনিস বলছে, when the distribution is positively skewed the standard deviation overestimate risks। মানে হচ্ছে আমার রেজাল্টটা যখন পজিটিভলি স্কিউড থাকে তখন আমার কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা রিস্ককে বেশি বেশি বলে আর কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা তো আমরা রিস্ক বুঝি, তো সেটাকে ওভার এস্টিমেট করে ফেলে। কেন? সাপোজ আমরা যে গত এক্সাম্পলটা দেখছিলাম, সেখানে দেখছিলাম যে কি একটা এক্সট্রিম আউটকাম ছিল 15%। এই যে এই 15%, এই 15%-এর ফলে আমার কি হয়েছে, আমার স্কিউরটা পজিটিভ হয়েছে। এখন এই 15% আবার কি করতেছে, এই 15% এর কারণে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও বেড়ে যাচ্ছে। সো সো এটা বুঝতেছি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা বুঝি আমরা রিস্ক, যদিও এটা পজিটিভ আউটকাম হচ্ছে, মানে ডেভিয়েশনটা পজিটিভলি হচ্ছে, কিন্তু মানে ডেভিয়েশনটা পজিটিভ, কিন্তু আমরা যেহেতু জানি ডেভিয়েশন দ্বারা রিস্ককে বোঝায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা, সো এটার ফলে কি রিস্ককে বেশি হিসেবে ওভার এস্টিমেট করতেছে। আর সেম ক্ষেত্রে হচ্ছে বিপরীত কনভার্সলি, এই যে nevertheless conversely and more important, when the distribution is never negatively skewed the standard deviation will underestimate the risk। যখন কি এটা আবার কি ইয়া হইলে তখন এটা কি মানে নেগেটিভ হলে তখন এটা আন্ডার এস্টিমেট করতেছে। এখন হচ্ছে একটু কুর্তুসিস সম্পর্কে বলি। কুর্তুসিস মূলত হচ্ছে কি, কুর্তুসিস মূলত এই যে সাপোজ এই যে কোনটা, এটা আমার হচ্ছে কি এই যে লাল, এটা হচ্ছে কি সরি নীলটা হচ্ছে আমার কি নর্মাল ডিস্ট্রিবিউশন, কিন্তু আমার ফ্যাট টেইলটা ইয়া করলে দেখা যাচ্ছে এটা থেকে এটার দূরত্ব এটা, এই যে এটা। এখন এই যে পার্থক্যটা হচ্ছে সেটার আসলে এখান থেকে এই যে ভ্যালুটা কত সেটা নির্ণয় করা হয় কুর্তুসিস দ্বারা। আর এখানে আমরা কুর্তুসিসের ইয়ার মধ্যে দেখতেছি -3 কে সাবট্রাক্ট করা হচ্ছে। এখানে -3 কে বাদ দেওয়ার কারণ হচ্ছে যখন এটা যদি নর্মালি ডিস্ট্রিবিউট থাকে তখন কুর্তুসিসের ভ্যালু হচ্ছে 3। তো আমরা কতটুকু ফ্যাট, কতটুকু ওইটা থেকে ডিফারেন্স সেটা নির্ণয় করার জন্য ওই জন্য 3টাকে মাইনাস করে দিই। আচ্ছা, এরপর হচ্ছে ভ্যালু এট রিস্ক, তারপর হচ্ছে গিয়ে এক্সপেক্টেড শর্টফল, লোয়ার পার্শিয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সর্টিনো রেশিও, আরেকটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ লার্জ নেগেটিভ থ্রি সিগমা রিটার্নস। এখন এগুলা কি, এই যে এগুলা হচ্ছে গিয়ে এই যে আমরা এতক্ষণ ধরে স্কিউ আর কুর্তোসিস করছি যেগুলোকে স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ ডিস্ট্রিবিউশন, এগুলো দ্বারা মূলত আমরা কি ডিস্ট্রিবিউশনটা বুঝছি। In addition to this formal measure, practitioners who are especially concerned about vulnerability to large losses have devised other perhaps more intuitive measure of downside risk। এখন আমরা আরো কিছু বিষয় দেখব যেগুলা মূলত ডাউনসাইড, মানে আমার নেগেটিভ নেগেটিভ হওয়ার সম্ভাবনা বা নেগেটিভ বিষয় নিয়ে কি করবে, মেজারমেন্ট গুলা করবে। এগুলো হচ্ছে একটা হচ্ছে ভ্যালু এট রিস্ক, একটা হচ্ছে এক্সপেক্টেড শর্টফল, লোয়ার পার্শিয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ফ্রিকোয়েন্সি অফ এক্সট্রিম রিটার্ন। আচ্ছা, এটা আমরা এখান থেকে দেখব না, আমি একটা মানে এই তথ্যগুলো থেকে দেখব, তবে মানে আপনারা পরে ইয়ার সাথে মিলে দিবেন বইয়ের সাথে। আচ্ছা, প্রথমে হচ্ছে ভ্যালু এট রিস্ক। ভ্যালু এট রিস্ক হচ্ছে কি ফাইন্যান্সিয়াল মেট্রিক, কি জন্য ইউজ করা হয়, potential loss in value of an investment of portfolio over a defined period for a given confidence level। আমার যে কোনো একটা কনফিডেন্স লেভেলে কতটুকু লস হইতে পারে সেই জিনিসটা নির্ণয় করে কি ভ্যালু এট রিস্ক। ইট কোয়ান্টিফাই দ্য ম্যাক্সিমাম এক্সপেক্টেড লস আন্ডার নর্মাল মার্কেট কন্ডিশন, ইজ কমনলি ইউজড ইন রিস্ক ম্যানেজমেন্ট টু অ্যাসেস দ্য লেভেল অফ ফাইন্যান্সিয়াল রিস্ক উইদিন এ ফার্ম ইনভেস্টমেন্ট ফর পোর্টফোলিও ওভার এ স্পেসিফিক টাইম ফ্রেম। এটা যে কোনো একটা টাইমের জন্য করা হয়, যেমন 1 মাস, 1 দিন, 1 বছর। এই যে এখানে একটা পোর্টফোলিও হ্যাজ এ ওয়ান ডে বার, যেটার একদিনের ভ্যালু এট রিস্ক ছিল অফ 1 মিলিয়ন এট এ কত পার্সেন্ট, 95% কনফিডেন্স লেভেলে। 95% কনফিডেন্স লেভেলে ভ্যালু এট রিস্ক হচ্ছে 1 মিলিয়ন। এটা দ্বারা বোঝাচ্ছে যে কি 95% chance that the portfolio will not lose more than 1 মিলিয়ন in a single day। যেহেতু আমি 95% কনফিডেন্স লেভেলের সাথে বলছি, সো কি এটা বোঝাচ্ছে যে কি 95% শিওর যে কি
সে একদিনে 1 মিলিয়নের বেশি লুজ করবে না। আর বাকি 5% দ্বারা বোঝাচ্ছে যে কি 5% চান্স হচ্ছে কি 1 মিলিয়নের বেশি লুজ করবে। আচ্ছা, এখন এই ভ্যালুয়েট রিস্ক করার ক্ষেত্রে আমার যে জিনিসগুলা মানে জানতে হয়, কি যে জিনিসগুলো কি এলিমেন্ট, একটা হচ্ছে টাইম পিরিয়ড, এটা হচ্ছে কত দিনের জন্য, কত মাসের জন্য, কয় দিনের জন্য করা, তারপর হচ্ছে কনফিডেন্স লেভেল, কত পার্সেন্ট কনফিডেন্স লেভেল, তারপর একটা হচ্ছে লস অ্যামাউন্ট, পটেনশিয়াল লস। আচ্ছা, এখন একটা উদাহরণ দেখি আসলে এই ভ্যালু এর ট্রিক্সটা কিভাবে ক্যালকুলেট করা হয়। এখন হিস্টোরিক্যাল মেথডে করি। হিস্টোরিক্যাল মেথড মানে হচ্ছে কি এই যে uses historical return to model the distribution of future return by arranging historical return in order। মানে আমার পূর্ববর্তী রিটার্ন গুলাকে সাজাইলাম, নিচ থেকে কম থেকে বেশির দিকে সাজাইলাম। We can determine the threshold loss level that will not exceed with the chosen confidence level। এই যে তখন আমরা কি করতে পারি, threshold loss level that will not exceed with the আমার সাপোজ 95% কনফিডেন্স লেভেল, তাইলে সাপোজ আমার 99% কনফিডেন্স লেভেল, 99% কনফিডেন্স লেভেলে আমার যতগুলো ডেটা আছে এগুলা থেকে একদম ওস্টটা, একদম খারাপটা বাদ দিয়ে দিলাম, ওই খারাপ 1% বাদ দিয়ে দিলাম, বাকি যে 99% সেটা হচ্ছে কি এই যে ওই যে খারাপ 1% সেটা হচ্ছে কি ভ্যালু এট রিস্কে আছে। ভ্যারিয়েন্স কোভেরিয়েন্স মেথড, এটা বই যেভাবে দিছে ওইটা মিন মাইনাস 2.33 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এখানে 2.33টা কোথায় পাচ্ছি, এই যে এটা হচ্ছে জেড ভ্যালু, 1% কনফিডেন্স লেভেলে জেড ভ্যালু হচ্ছে কত 2.32 সামথিং, এটা আমরা 2.33 লিখলাম আর কি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে একটা উদাহরণ দেখবো। হুম, আচ্ছা, বারের লিমিটেশন গুলো পড়ে নিবেন, যদি এগুলো বইতে নাই পরীক্ষায় আশা করে আসবেও না। এই যে বার, সাপোজ একটা ডেইলি রিটার্ন, মিন ডেইলি রিটার্ন হচ্ছে 1%, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.1%, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2%। এখন 1% লেভেলে আমার এটা কত, ভ্যালুয়েট রিস্ক কত, কেন পাচ্ছি -4.56। এখন আমার পোর্টফোলিওর ভ্যালু যদি হয় 1 মিলিয়ন, তাহলে এটা 4.56 করলে আমরা পেয়ে যাচ্ছি কত, $45,600। এই যে তার মানে বোঝাচ্ছে যে 1% চান্স হচ্ছে কত, $45,600 লুজ করার। এই যে এখন হচ্ছে গিয়ে বার প্রোভাইডিং ক্লিয়ার থ্রেশহোল্ড ফর পটেনশিয়াল লসেস, বার হেল্পস ইনভেস্টর এন্ড ম্যানেজ মেক ইনফরমেড ডিসিশন। আচ্ছা, একবার হচ্ছে সেকেন্ড টপিকটা, এটা হচ্ছে এক্সপেক্টেড শর্টফল। এই যে এখানে এটা তো পড়লাম। এই যে এক্সপেক্টেড শর্টফল, এক্সপেক্টেড শর্টফল মূলত এই যে মেজার করে দ্য এভারেজ লসেস ইউ ক্যান এক্সপেক্ট ইন থিং গো রিয়েলি ব্যাড। সাপোজ আমার 95% কনফিডেন্স লেভেলে ইয়াটা চুজ করলাম, মানে যে ইয়াটা নিলাম, যে ভ্যালুটা পাইছি সেটা থেকে যদি ওর্স্ট হয়, তাইলে আমার অন এভারেজে কতটুকু ক্ষতি হবে। ভ্যালু এট রিস্ক মূলত একটা থ্রেশহোল্ড নির্ণয় করে, এত পার্সেন্ট লেভেলে এত টাকা থেকে বেশি যাবে, মানে এত পার্সেন্ট কনফিডেন্স লেভেলে আমার লস হওয়ার সম্ভাবনা কত, যেমন একটু আগে পাইলাম 45,600, সাপোজ ওইটা 95%। তো এখন আমি যদি কি করি, মানে আমার 95% 45,600 থেকে বেশি যাবে, এই 45,600 থেকে কত বেশি সেটার অ্যাভারেজটাই হচ্ছে কি, কত কত বেশি সেটার অ্যাভারেজটাই হচ্ছে কি এক্সপেক্টেড শর্টফল। এই যে ইফ উই রিয়েলি হ্যাড হিট এ রিয়েলি ব্যাড ডে বলতে বোঝাচ্ছে ওই ভ্যালু এট রিস্ক, অন এভারেজ হাউ মাচ উড উই লুজ, আমরা কতটুকু লুজ করতে পারি। এই যে সাপোজ আমার 100 দিনের একটা কি দিছে, লসের পরিমাণ দিচ্ছে, লসটা দিন দিন কত করে বাড়ছে, লস 0, 10, 20 এরকম করে করে 990 হয়েছে, এটা বাড়তেছে প্রত্যেকদিন 10 টাকা করে, 100টা অবজারভেশন। প্রথমে আমাদের কি করতে হবে, ডিটারমাইন বার থ্রেশহোল্ড। বার থ্রেশহোল্ড সাপোজ আমরা কি করলাম, 95% কনফিডেন্স লেভেলে কত হবে সেটা বের করতেছি, তাহলে ওস্ট কেস হবে কত, যেহেতু 95% কনফিডেন্স লেভেলে করতেছি তাহলে ওস্ট কেস হচ্ছে কত 5%। the value the 5% value at risk would be loss
লেভেল ভ্যালু হুইচ দ্য ওস্ট 5% লস ফল। আচ্ছা মানে হচ্ছে কি আমার যে লস গুলা হচ্ছে সেগুলা থেকে আমাকে কি করতে হবে, শেষের বা একদম খারাপ 5% বের করতে হবে। এখন 100টা অবজারভেশনের খারাপ 5% হচ্ছে 5% হচ্ছে কোনটা, শেষের পাঁচটা। তাহলে 900, শেষের পাঁচটা তাহলে কত, 950, 960, 970, 980, 90, 990। এখন আমাদের 5% হচ্ছে কত, 5% থ্রেশহোল্ডে হচ্ছে কত, 950। মিনিং অফ দ্য ওস 5% অফ দ্য লুজেস এক্সিড। তাহলে এর থেকে খারাপ হওয়ার হবে কত, যেগুলা 950 থেকে বেশি। এখন আমরা সেগুলার ইয়া করলাম, এভারেজ করলাম, এই চারটার এভারেজ করে পাইছি কত, 975। এই যে সো দ্য এক্সপেক্টেড শর্টফল, এই 5% লেভেলে শর্টফল হওয়ার সম্ভাবনা হচ্ছে কত, এভারেজে 975। দিস মিনস অন দ্য ওস্ট 5 days ইউ ক্যান এক্সপেক্ট অ্যান এভারেজ লস অফ 975। আচ্ছা, এটা আরো একটা এক্সাম্পল দিই। এই যে লস গুলা দেওয়া আছে 100, 200, 150, 300, মোট কথা 10 দিনের লস দেওয়া আছে। এখন আমার 10% পোস্ট কেস লস দেখতে চাই। এখন 10% মানে কি, একদম, যেহেতু 10% হচ্ছে একটা একদম খারাপ, তার মানে কোনটা একদম খারাপ হচ্ছে এখানে 550। 550, সো আমার বার হচ্ছে 550। এখন বারের থেকেও খারাপ আর আছে কিনা, আমার যেহেতু লাস্টটাই বার, তার এর বাইরে আর নাই। এই যে এর বাইরে আর নাই, সো এটা থেকে কি আমরা কি এক্সপেক্টেড শর্টফল পাচ্ছি না। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে দেখতে গেলে কি আমরা অনেকগুলো ডেটা সেট পাবো, এগুলো থেকে ইজিলি বের করতে পারবো। আচ্ছা, বার আর এক্সপেক্টেড শর্টফলে সামারি করলে পাওয়া যায়, বার মূলত বলে আমাকে একটা থ্রেশহোল্ড ফর এ গিভেন কনফিডেন্স লেভেল, এই কনফিডেন্স লেভেলের থ্রেশহোল্ডটার কত, বা এটাতে কত এত পার্সেন্ট কনফিডেন্স লেভেলে কত টাকার বেশি কি হতে পারে, লস হইতে পারে। আর এক্সপেক্টেড শর্টফল আমাদেরকে বলে এভারেজ লস, যদি আমার থ্রেশহোল্ড থেকেও কি অবস্থা খারাপ হয়। এবার হচ্ছে লোয়ার পার্শিয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই যে এটা লোয়ার পার্শিয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাও আমরা এখান থেকেই দেখবো। এই যে লোয়ার পার্শিয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার ইউজ টু ইভ্যালুয়েট দ্য ডাউনসাইড রিস্ক অফ এন ইনভেস্টমেন্ট। একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমরা যেগুলো নির্ণয় করতেছি সবগুলো কি ডাউনসাইড, মানে খারাপ হইলে কি হবে, খারাপ আউটকাম হইলে কি হবে। আচ্ছা, এটা বলতেছে কি ডাউনসাইড রিস্ক কি করে মেজার করে, আনলাইক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হুইজ মেজার। কিন্তু আমরা একটা জিনিস দেখছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মূলত কোনটা নির্ণয় করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পজিটিভ আর নেগেটিভ দুইটার মধ্যে রিস্ক কতটুকু সেটাই। আর লোয়ার পার্সিয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মূলত নির্ণয় করে ডাউন সাইড রিস্ক, মানে খারাপ এয়ার মধ্যে কতটুকু কি রিস্ক, মানে খারাপ আউটকাম গুলো। এই যে LPSD focus solely on the negative deviation from a certain benchmark, typically the mean or minimum accepted return। আচ্ছা, এই যে এটার কি ফিচার হচ্ছে, এটা ডাউন সাইড রিস্ককে ফোকাস করে ইনভেস্টরদের জন্য রিলিভেন্ট, কারণ ইনভেস্টররা কি লসের কথা চিন্তা করে, কতটুকু লস হবে। সো তারা যদি এটা থেকে লসের মধ্যে যে ডাউন সাইড রিস্কটা পেয়ে যায়, তাহলে তারা আরো কি ইনফরমেড ডিসিশনটা নিতে পারবে, রিলিভেন্ট ডিসিশন নিতে পারবে। আর হচ্ছে বেঞ্চমার্ক কম্পারিজন, বেঞ্চমার্ক বলতে বোঝাচ্ছে এখানে ওই মিন আর কি, মিনের সাথে কম্পারিজন করে। এখন এটা মূলত কিভাবে ক্যালকুলেট করা হয়, প্রথমে কি করে, সাপোজ আমার কি হবে, আমার মান্থলি রিটার্ন দেওয়া আছে 2%, -1%, 3%, -2%, 4%, আর আমাদের বেঞ্চমার্ক হচ্ছে কি 0। এখন যেহেতু খারাপ গুলা চিন্তা করে, 0 থেকে নিচে কোনটা কোনটা আছে, -1 আর -2, -1 আর -2। এখন আমরা যদি এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি, এটার স্কোয়ার ডেভিয়েশন করলে পাচ্ছি এটা, আর এটাকে মিন স্কোয়ার ডেভিয়েশন করলে পাচ্ছি কত, স্কোয়ার ডেভিয়েশনটার মিন বের করলে পাচ্ছি কত পার্সেন্ট, 0.01%। আর এটাকে আমরা যখন রুট রুট করে দিব তখন আমরা পাবো কি, লোয়ার পার্শিয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা,
এটা দেখে নিবেন। A valuable tool for investment and risk manager for providing focus on downside risks. By considering only the negative deviation from the benchmark return, LPSD offers a clear understanding of potential losses. আচ্ছা, আমাদের বইতে যদিও ম্যাথ নাই, মানে মূল কনসেপ্টটা আছে, আমি এখানে চেষ্টা করতেছি ম্যাথের মাধ্যমে আসলে আপনি কনসেপ্টটা কিভাবে বুঝবেন। রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ লার্জ নেগেটিভ থ্রি সিগমা রিটার্ন। সিগমা মূলত কোনটাকে বলে, আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নির্ণয় করি। আচ্ছা, লাস্ট থ্রি সিগমা রিটার্ন রেফার টু রিটার্ন দ্যাট আর থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু দ্য মিন রিটার্ন। মানে হচ্ছে গিয়ে আমার মিন রিটার্ন যেটা থাকে সেটা থেকে আমরা থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাওয়ার পর কি বাকি যেটা থাকে সেটা। এখানে হচ্ছে ভ্যালু দ্য মিন মানে কি আমরা নেগেটিভ গুলো চিন্তা করব। দিস আর এক্সট্রিম লসেস দ্যাট অকার। এগুলো হচ্ছে কি এক্সট্রিম লেভেলের লস যেগুলো অকার ইনফ্রিকুয়েন্টলি ইন এ নরমালি ডিস্ট্রিবিউটেড রিটার্ন সিরিজ বাট ক্যান বি সিগনিফিকেন্ট হোয়েন দে ডু হ্যাপেন। এটা কি ইনফ্রিকুয়েন্টলি ঘটে, তবে এটা ঘটলে কি মানে ভেরি এক্সট্রিম লেভেলের হয়। এখন এক্সট্রিম লেভেলের হয় কেন? আমরা জানি যে কি মিন থেকে প্লাস মাইনাস ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 68% ডেটা থাকে। কত পার্সেন্ট? 68.26%। আর প্লাস মাইনাস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকে 95.44, আর প্লাস মাইনাস থ্রির মধ্যে থাকে 99.74%। অর্থাৎ বাকি 0.26% ডেটাগুলো আরো এক্সট্রিম লেভেলের নেগেটিভ দিকে হলে নেগেটিভ, পজিটিভ দিকে হলে পজিটিভ আর কি। আচ্ছা, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বোঝায়, আর এই যে এটা এখানে বললো 99.7 false 3 standard deviation negative 3 sigma returns এই যে that are 3 standard deviation below the mean, these are rare and extreme negative return। এগুলো হচ্ছে রেয়ার এবং এক্সট্রিম নেগেটিভ। কেন? ওই আমরা যে প্রথম উদাহরণটা দেখলাম সেটাতে কি ছিল -50%, যার কারণে আমার কি নেগেটিভ টেল হয়েছিল। এই যে -15% এই যে ভ্যালুটা, এটা কিন্তু আমার কি যখন আমরা করব এরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করব, তখন ওই যে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে ওই -15%টা পড়বে না, বা +15% যদি পজিটিভ দিকে যায় সেটা পড়বে না। আচ্ছা, এটা কিভাবে নির্ণয় করে? প্রথমে আমরা কি করব, মিন নির্ণয় করব। মিন কিভাবে নির্ণয় করব? সবগুলো যোগ করে সেটা অবজারভেশন দিয়ে ভাগ করব, পাইলাম 0.5%। তারপরে সেটা থেকে আমরা করলাম কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইলাম সাপোজ 2.5%। এখন থ্রি সিগমা থ্রেশহোল্ড নির্ণয় করব কিভাবে? মিন থেকে মাইনাস করব থ্রি, যেহেতু থ্রি ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে কত? -8%। এর মানে বোঝাচ্ছে যে আমার কি যে সকল রিটার্ন -8% থেকে বেশি, সেগুলো হচ্ছে কি এনি রিটার্ন বেলো -8% উড বি কনসিডার্ড এ লার্জ। যেগুলো -8% থেকে বেশি সেগুলাকে কি বড় চিন্তা করা হবে। আর রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে কি এই যে সাপোজ আমার এখানে কত থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি -8%, -8% থেকে আরো নিচে -9%, -10% কয়টা পাওয়া যাচ্ছে, কয়টা এটার ফ্রিকোয়েন্সি কয়টা, সেটা হচ্ছে কি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়ার্ড ফাইলটার লিঙ্কটা দিয়ে দিব। আর এই ওয়ার্ড ফাইলের সাথে রিলেট করে আপনারা এখান থেকে পড়বেন বই থেকে নিচে। ঠিক আছে, রিটার্ন দ্যাট আর